মা, নেহা মারা গেছে। কি কস তুই? ও বাবা, আমি যা বলতেছি ঠিক বলতেছি। নেহা পড়ালেখার নাম করে শহরে যে নষ্টামি করতেছে, পাপ কাজ করতেছে। একটা ছেলের বিয়ে না করে সে স্বামী স্ত্রীর মতো থাকতেছে, সংসার করতেছে। মমতা, মা, কি হচ্ছে তোমার? ও মা, মমতা, ও মা, মা, মমতা, খবরদার, তুই এক পা বাড়াবি না। তুই এক পা বাড়াস, আমি বাপ হইয়া তোর আমি এখানে জানতেও খবর দিব, জানতেও খবর দিব। বুঝলে আয়া পড়ছি। আরে ভাইয়া তুমি হ্যাঁ, তুই কেমন আছোস? এইভাবে বলা নেই কোন হুট করে চলে আসলা? আরে আয়া পড়ছি, আয়া পড়ছি। ওরে আল্লাহ, এত তোর বাড়ি? আমার বোন এই বাড়ি থাকে? ওরে আল্লাহ, কি নরম। বোন রে, চিন্তা করছি তোর এই জায়গায় থাকুন, বাড়িতে আর যাবো না, এই জায়গা থেকেই কাজ কাম করবো, আর গ্রামে মা ঘরে টাকা দেবো, আর তোর পড়ার খরচ চালাম, তুই কোনো চিন্তা করিস না। ওরে, এটা কি রে, বালিশ? এতে ঘুমায়? এত নরম বালিশ কই, গ্রামে তো এত নরম বালিশ নেই। আরামসে ঘুম দিতাম রে। আরে ভাইয়া তুমি সব কি বলছো? তুমি এইখানে থাকবা মানে? এইখানে তুমি কিভাবে থাকবা? এইটা তো মেয়েদের রুম, এখানে তো সব মেয়েরা থাকে, এখানে তুমি থাকতে পারবা না। আরে তাতে কি হয়েছে, তুই এত ওর বাড়িতে থাকস, মেরে থাকে তো কি হয়েছে, আমি এক কোনায় থাকবো। আমি তো চিন্তা করছি এই জায়গা থেকে কাজ কাম করবো, গ্রামে আর যাবো না, এই জায়গা থেকে কাজ কাম করে বাপ মারে টাকা পাঠাবো। গ্রামে এমনি তো কোনো কাম কাজ নেই, তুই বুঝোস না? আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এইখানে কিভাবে থাকবা? আর তুমি এইখানে থাকলে মানুষ কি বলবো? মেয়েদের রুমের মধ্যে তোমার এখানে থাকতে হইব না, তুমি যাও, গ্রামে যাও। আরে তুই কি বলতেছিস, পাগল হয়েছিস নাকি? বোনের বাসায় ভাই থাকবো, এই জায়গায় মাইসে আর কি করবো? আর এই যে মেয়েরা আছে ওরা তোমার বোনের মতোই। শোন, আমি বাপ মারে বইলে আইছি, একবারে চলে আইছি, যে একটা কাজ কাম করে বাপ মারে টাকা পাঠাবো। আর আমি যে থাকলে তুই আমার চোখের সামনে থাকবি, আর চোখের সামনে থাকলে তোর পড়ালে ভালো হইব। আমি এই জায়গায় থাকলে তোর আইন দেওয়ারে খাওয়াইতে পারবো, তুই কি খাস না খাস তো জানি না। শোন, পড়ালা যারা করে এক ভালো মতো খাইতে হয়। এই হচ্ছে তোমাদের গ্রামের অশিক্ষিত মানুষের সমস্যা। তোমরা আসলে সহজ বিষয়টা সহজভাবে বুঝতেই চাও না। তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি যাও, গ্রামে থাকো। হেই বেবি, কাম অন। বেবি, এই লোকটাকে গ্রামের গায়া খেতে আবার সোফায় বসে আছে, কে এটা? আসলে মানে নেহা, কিরে এই ছেলেটা কে? তোর এইভাবে জড়া ধরলো কেন? এই, ওকে আমি কেন জড়িয়ে ধরেছি সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি? তুই বল, তুই কে? তোর এত বড় সাহস, তুই ওর নাম ধরে ডাকছিস? আচ্ছা নেহা, এই মালটাকে? কিরে নেহা, তুই চুপ করে আসিস কেন? তুই কিছু বলস না কেন? চুপ করে আসিস কেন, বল। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, আমি হচ্ছি নেহার ভাই, মায়ের পেটের আপন ভাই। কিন্তু নেহা, তুই আমার বল, এই ছেলেটা কে? এই ছেলেটা তোকে এইভাবে জড়িয়ে ধরছে কেন? আমার সামনে তোর সাথে এইভাবে ব্যবহার করতেছে কেন? কথা বল, চুপ করে আসিস কেন, কথা বল। আসলে ভাইয়া, ও আমার বয়ফ্রেন্ড। কি? এইটা তোর বয়ফ্রেন্ড? হোয়াট? এই অশিক্ষিত গ্রামের লোকটা তোমার ভাই? আচ্ছা যাই হোক, এটা যেহেতু তোমার ভাই, তাহলে তো সম্পর্ক আমার সুমন্দি হয়। আচ্ছা সুমন্দি সাহেব, ও তো বললো আমি ওর বয়ফ্রেন্ড। শুধু বয়ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তো লিভিংয়ে আছি। এই তো আমরা বিয়ে ছাড়া স্বামী স্ত্রী যেভাবে থাকে ওভাবেই থাকছি। বলো না তোমার ভাইকে। নেহা, এই নেহা, এই এই ছেলে কি বলতেছে এসব? তুই বিয়ে ছাড়া একটা ছেলের সাথে এখানে সংসার করতেছস? ছি 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 ছি, গ্রামে তো এটা বলে নষ্টামি। তুই শহরে পড়ালেখা করতে এসে এরকম নষ্টামি করতেছস? এত নষ্ট হয়ে গেছিস তুই? আরে আমরা তো মুসলমানের সন্তান, একটা মুসলমানের সন্তান হয়ে তুই এরকম বিয়ে ছাড়া একটা ছেলের সাথে সংসার করতেছস? ছি নেহা, ছি। ওহ ভাইয়া, তুমি না গ্রামের অশিক্ষিত গাইয়া খেত রয়ে গেছো। এটা শহরের কালচার, এখানে বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াই লিভিং এ থাকা যায়। যদি ভালো লাগে পরবর্তীতে আমরা বিয়ে করে নিব। কি বললি? এইটা তোদের শহরের কালচার? তোদের শহরের কালচার এত নষ্ট, এটা তো পাপ। হাউ ডেয়ার ইউ! ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার জানের গায়ে হাত তুললি? বোন রে, তোর শহরে পাঠাইছি তুই পড়ালেখা করে মানুষ হতো, মানুষ হবি। আমার কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল, মায়ের কত স্বপ্ন ছিল, তুই পড়ালেখা করে উকিল হবি, ব্যারিস্টার হবি। আর তুই তুই কিনা শহরে এসে পড়ালেখা বাদ দিয়া একটা ছেলেকে বিয়ে না করে তার সাথে নষ্টামি করে বেড়াইতেছস। একটাবার আমার কথা চিন্তা করলি না? বাবার কথা চিন্তা করলি না? মায়ের কথা চিন্তা করলি না?
হ্যাঁ, আমরা কত কষ্ট করে খাইয়া না খাইয়া তোর জন্য টাকা পাঠাই শহরে, যেন তুই ঠিক মতো পড়ালেখা করতে পারো, আমাদের মুখ উজ্জ্বল করতে পারো, গ্রামের নাম উজ্জ্বল করতে পারো। আর তুই কিনা শহরে এসে এরকম নষ্টামি করে বেড়াইতেছস। এই এই তোর এই নষ্টামির কথা যখন গ্রামের মানুষ জানতে পারবে, তখন বাবার মুখে মায়ের মুখে থুতু মারবে। তুই কি একবার চিন্তা করলি না? একটাবার চিন্তা করলি না? এই নেহা, তোর এই নষ্টামির কথা, এই পাপের কথা যখন বাবা মা শুনবে, তখন বাবা মার অবস্থা কি হবে তুই চিন্তা করস নাই? আরে বাবা তো মরে যাবে রে তোর এই কথা শুনে, বাবা মরে যাবে। আরে তুই তো একটা মুসলমানের সন্তান, একটা মুসলমানের সন্তান হয়ে একটা অবৈধ সম্পর্কের একটা ছেলের সাথে দিনের পর দিন নষ্টামি করে বেড়াইতেছস। তুই আমার বোন, তুই আমার বোন, তোকে এখন আমার বোন বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা। আরে মানুষ তো শহরে আসে পড়ালেখা করতে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আর তুই শহরে এসে এত নষ্ট হয়ে গেছস, এত নষ্ট হয়ে গেছস, একটা ছেলেকে বিয়ে না করে তার সাথে দিনের পর দিন তুই নষ্ট করে বেড়াইতেছস। ছি না, ছি। উফ, এই থাম তো, আর একটাও কথা বলবে না। কি ব্যাপার নেহা, তুমি ওকে কিছু বলছো না কেন? ওর এসব লেকচার আর ইমোশনাল ড্রামা আমার যা সহ্য হচ্ছে না। ওকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলো, তা না হলে কিন্তু আমি ওকে মেরে বের করবো এই বাসা থেকে। শোন, তোর মতো গ্রামের অশিক্ষিত মূর্খ ভাইয়ের পরিচয় দিতে না আমারও লজ্জা লাগে। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর খবরদার কোনোদিন আমার বাসার ত্রিসীমানায় আসবি না। এই, তোর কি কোনো ধারণা আছে শহরের স্ট্যাটাস সম্পর্কে, শহরের কালচার সম্পর্কে? থাকিস তো গ্রামে, তুই শহরের কি বুঝবি? বের হ আমার বাসা থেকে। ঠিক আছে, আমি চলে যেতেছি, তোদের এই পাপের শহর থেকে আমি চলে যেতেছি। এই পাপের শহরে আমি আর কোনোদিন আসবো না। আর তুই যে আমার বোন, আমার যে কোনো বোন ছিল সেইটা আমি ভুলে যাব। আমি ভাববো যে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাবা মায়ের আর কোনো সন্তান নাই, আমি তাদের একমাত্র সন্তান। চলে যেতেছি। তবে হ্যাঁ, আমি তো গ্রামে চলে যেতেছি। গ্রামে যাওয়ার পর বাবা মা যখন জিজ্ঞেস করবে যে তাদের মেয়ে কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, আমি কি বলবো বলে দে আমাকে। ঠিক আছে, তুই তো বলবি না, যা বলার আমি বলে দিব। বাবা মা যখন জিজ্ঞেস করবে তোর কথা, আমি বলে দিব তোমাদের মেয়ে মারা গেছে। থাক তোরা। যত সব গ্রামের পাগল ছাগল। এই চলো তো বেবি, চলো। মা, বাবা। কে রে বাবা, তুই আয়া পড়লি যে? হ মা, আমি আয়া পড়ছি। আইয়া পড়ছস? কি লেগে আইয়া পড়ছস? তুই শহরে গেলি তোর ছোট বোনের কাছে, তুই কয়ে গেলি ওখানে থাইকে কাম কাজ করে আমাকে টাকা পয়সা পাঠাবি। কি হয়েছে রে বাবা, আইয়া পড়ছস? আমার নেহা কেমন আছে? কি রে, কথা কস না কে? মা, নেহা মারা গেছে। কি কস তুই? হ বাবা, আমি যা বলতেছি ঠিক বলতেছি। নেহা পড়ালেখার নাম করে শহরে যে নষ্টামি করতেছে, পাপ কাজ করতেছে, একটা ছেলের বিয়ে না করে সে স্বামী স্ত্রীর মতো থাকতেছে, সংসার করতেছে। মমতা, মা, কি হয়েছে তোমার? ও মা, মমতা, ও মা, মা, মমতা, ও মা, তোর কি হয়েছে মা? মা কথা কও মা, মা, মমতা, বাবা, মা কথা কইতেছে না কে মা? ও মা, মা, তোর মায়ের দুনিয়ায় নাই রে রুবেল, তোর মায়ের দুনিয়ায় নাই। ও মা, মা। মমতা, তুমি আমার আপনার সাইডে যাইবা মমতা, আমি কোনোদিনও ভাবি নাই। ও মা, মা গো, তুমি আমার সাইরা চলে গেছো মা। মা গো। রুবেল, বাবা কি হয়ে গেল তোর বাবারে ফালাইয়া একলা চইলা গেল? ও মা, মা গো, আমি কেমনে থাকবো তোমার ছাড়া মা? ও মা, আমার খবর কি নিবে এখন?
মমতা, তুমি আমার কাছে কার কাছে লাগে গেলা? তুমি কার কাছে লাগে গেলা মমতা? আল্লাহ তুমি এটা কি করলাম? আমার মায়ের কিলিয়া লয়ে গেলা, আমার লয়ে যেতা। ও আল্লাহ, তুমি আমার লয়ে যেতা, আমার মায়ের কিলিয়া লয়ে গেছো। আমি কেন থাকবো? আমি আমার মায়ের ছাড়া থাকতে পারবো না। আমি মইরা যাবো, আমি থাকতে পারবো না। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মা আমার ছেড়ে চলে গেছে, আমি আর কেমনে থাকবো? তোর মাঝে আপনি চলে যাইব রে বাজার, আমরা কি বুঝছি? বাবা, ভাইয়া, কই তোমরা? ওই ভাইয়া, নেহা, ওই তো ওনারা। ওই তো আমার মায়ের খবর। দাঁড়া, এক পা আগা বাড়াবি না। ওই জায়গায় দাঁড়া থাক তুই। বাবা, ভাইয়া এইসব কি বলছে? আমার মা মারা গেছে। আমার মা কিভাবে মারা গেছে বাবা? তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার মা মারা গেছে। তুই একটা পাপিষ্ট, তুই একটা পাপী। তোর মতো পাপীর ছায়া যদি আমার মায়ের কবরে পড়ে, আমার মায়ের কবরে আযাব হবে। আমি চাই না তোর মতো একটা পাপীর ছায়া আমার মায়ের কবরে পড়ুক। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। বাবা, ও বাবা, আমার মা এইভাবে মারা যেতে পারে না। আমার মা আমার রাইকা মরতে পারে না। কার বাবা? কে বাবা? আমি তোর বাবা না। কোন নষ্ট মেয়ে আমার মেয়ে হইতে পারে না। তোর কারণে, শুধু তোর কারণে আমার মমতা আমার চাইনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই, আমি তোর শহরে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আর তুই এই ছেলেটাকে বিয়া না কইরা তার সাথে দিনের পর দিন তুই নষ্টামি করছস। এই কথা শোনার পরে আমার মমতা আমার বুকের উপরে পয়রা মারা গেছে। তুই আমার মেয়ে না, কোন নষ্ট মেয়ে আমার মেয়ে হইতে পারে না। তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। আমি ভাববো আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে নাই। আমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র ছেলে। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, চলে যা। বাবা, ও বাবা, আমার মা জীবিত থাকতে আমি তো তার মুখটা দেখতে পারি নাই। ও বাবা, আমার মা তো মরে গেছে। আমার মায়ের কবরের মাটি আমি একটু ছুঁয়ে দেখতে চাই। খবরদার, তুই এইদিকে আবি না, তুই এইদিকে আবি না। তুই একটা পাপী, তুই একটা পাপী। আমি চাই না আমার মায়ের কবর তুই স্পর্শ করস। তুই আমার মায়ের খাইছস, তুই আমার বাবারে খাইতে চাস। আমি বাইচা থাকতে এইটা হইতে দিব না। তুই এদিকে আবি না, চলে যা এখান থেকে, চলে যা। খবরদার, তুই এক পা বাড়াবি না। তুই এক পা বাড়াস, আমি বাপ হইয়া তোর আমি এখানে জানতেও খবর দিব, জানতেও খবর দিব। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমরা ঠিকই বলছো। আমি পাপী, আমি পাপ করছি। আমার পাপের জন্যই তো আমার মা মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী, আমি দায়ী। আমি আমার মায়ের মাইরা ফেলছি, আমি মাইরা ফেলছি, আমি মাইরা ফেলছি। নেহা, নেহা,